জয় পাগলা বাবার জয়। বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, এটি হচ্ছে কন্যা রাশির সম্পর্কে। এমন কিছু আজকে আলোচনা করব যা আশা করি এর আগে কেউ এরকম তথ্য বা এরকম ধরনের কথা কেউ বলেনি। এমন কিছু জিনিস আজকে আপনাদের সামনে তুলে ধরব, যা শুনে হয়তো আপনাদের মনে কিছুটা ভারাক্রান্ত হয়ে যেতে পারেন, অথবা নিজেকে ভালো মতন চিনতে পারবেন। আজকে একটু আপনাদেরকে আয়নার সাথে পরিচয় করাবো, অর্থাৎ নিজের সাথে পরিচয় করাবো। আজকে আপনাদের আয়না দেখাবো যে আপনাদের আসলে ব্যক্তিত্বটা কীরকম। এই যে আপনার আশেপাশের মানুষজনগুলো যারা আপনাদেরকে ভুল বুঝছে বা যারা আপনাদের ইউজ করছে, তারা অ্যাকচুয়ালি কত বড় ভুল করছে, তারা কি পেতে পারতো আর এখন কি পাচ্ছে, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। এই যে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকারা, এরা কিন্তু খুবই নরম হৃদয়ের মানুষ হয়ে থাকেন। এরা খুবই ইমোশনাল হয়ে থাকেন, খুবই আবেগপ্রবণ হয়ে থাকেন। এদের মন এতটাই নরম হয়ে থাকে, যে কোনো পরিস্থিতিতে এরা গলে যায় বা যে কোনো ভাবে এরা গলে যায়। বলতে পারেন অনেকটা এরা জলের মতন, যেই পাত্রে রাখবেন ঠিক সেই পাত্রেরই আকারটা ধারণ করবে। আপনার সাথে এত সুন্দরভাবে মিশে যাবে এবং এরা এতটাই মিশুকে হয়ে থাকে ধারণার বাইরে। বাইরে থেকে দেখতে এদের অনেকটা গম্ভীর লাগে বা মনে হয় যেন খুব অ্যাটিটিউড রয়েছে, বা বলতে পারেন খুব পরিমাণে অহংকার রয়েছে, কিন্তু আদৌ তাই নয়। এদের মতন কোমল হৃদয় বা এদের মতন নরম মানুষ কিন্তু আপনি দ্বিতীয়টা পাবেন না। এরা নিজের পরিবারের জন্য বা নিজের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার জন্য নিজেকে সম্পূর্ণভাবে বলিদান করতে ব্যস্ত। এক ফোঁটা নিজের জন্য চিন্তা করবে না, বা পরে কি হবে, আমার কি হবে, সেই জিনিসগুলো চিন্তা করবেন না। এদের মনের মধ্যে আমি বা আমার বলে কোনো কিচ্ছু নেই। যা আছে সবার, সবাইকে ভালোবাসতে জানে, সবার জন্য করতে থাকে, কিন্তু দিনের শেষে পায় হচ্ছে ধোঁকা। দিনের শেষে পায় খালি অবজ্ঞা। প্রত্যেকটা মানুষকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। খুব পরিমাণে আত্মবিশ্বাস থাকে এদের মধ্যে। বুদ্ধি এদের তীক্ষ্ণ হয়ে থাকে, প্রবল হয়ে থাকে। কিন্তু দুঃখের বিষয়, সেই বুদ্ধিটা সেটা সবসময় কাজে লাগাতে পারে না। তার কারণটা হচ্ছে এরা এতটাই নরম হৃদয়ের যে কেউ এদের সামনে যদি একটু দুটো ফোঁটা চোখের জল ফেলে দিয়ে বা একটু মুখটাকে একটু নরম করে তার সামনে কিছু বলে, এরা সঙ্গে সঙ্গে গলে যায়। এদের জীবনে শত্রু বলতে বিশেষ কেউ থাকে না। অর্থাৎ এরা কাউকে নিজের শত্রু হিসেবে দেখে না। সবাই এদের কাছে মিত্র, সবাই এদের কাছে বন্ধু। সবার জন্যে করতে চায়। সেটা পরিবার হোক, সেটা নিজের স্বামী স্ত্রী, ভাই বোন, দাদা দিদি, বাবা মা বা সন্তান সন্ততি, সবার জন্য করতে সবসময় ব্যস্ত। তার পরিবর্তে এরা শুধু চায় একটাই জিনিস, সেটা হচ্ছে ভালোবাসা। কারণ এরা প্রচুর পরিমাণে ভালোবাসার ভিখারি হয়ে থাকে। ভালোবাসার বাইরে এরা কোনো কিচ্ছু চেনে না। এদের কাছে স্বপ্ন এই নয় যে এদের কাছে কোটি কোটি টাকা থাকবে, এদের বিরাট বড় বাড়ি থাকবে। না, এদের কাছে প্রয়োজন যতটুকু জীবিকা নির্বাহ করার জন্য যতটুকু অর্থ দরকার, আর মাথা গোঁজার জন্য যতটুকু জি বাড়ি দরকার, সেটা ছোট্টর মধ্যে একটুখানি হোক, তাতে কোনো সমস্যা নেই। আর শরীরকে ঢাকার জন্য যতটুকু জামাকাপড় দরকার ততটুকুতেই এরা সন্তুষ্ট। এর বাইরে আমার প্রচুর পরিমাণে ব্যাংক ব্যালেন্স, প্রচুর পরিমাণে টাকা পয়সা, এই জিনিসগুলো দরকার একদমই নয়। নিজের কাছে যতটুকু থাকবে ততটুকু দিয়ে মানে পরোপকার করবে। সে যেই হোক না কেন, অচেনা ব্যক্তিও যদি তার কাছে চলে আসে, তারপরেও না চিনে থাকলেও তাকে সমস্ত কিছু উজাড় করে দেবে। তার ভালোর জন্য, তার উন্নতির জন্য নিজের কাছে যা থাকবে সামর্থ্য, যা সাধ্য থাকবে তাই দিয়ে তার উপকার করবে। কিন্তু দুঃখের বিষয় এটাই যে যখন উপকারটা কেউ নিয়ে নেয়, তারপরে তাকে ভুলে যায়। তারপরে আর তার কথা মনে রাখে না। তখন এরা পায় মনে কষ্ট, মনে দুঃখ। কারণ পরিবর্তে এরা এটা চায় না যে আমি তোমাকে উপকার করছি, তার পরিবর্তে তুমিও আমায় উপকার করবে। পরিবর্তে চায় শুধু একটু ভালোবাসা, একটু খোঁজখবর নেওয়া, একটু মিলেমিশে থাকা, এই আর কিচ্ছু না। শুধু একবার আপনি তাকে ফোন করে হোক বা দেখা হলে কেমন আছিস বা কেমন আছেন, ভালোবাসাটা একটু জ্ঞাপন করবেন। তাতেই এরা খুব ভালো থাকে। তাতে এরা খুব আনন্দ পায়। তার পরিবর্তে ওরা এটা চায় না যে এরা আপনাকে প্রচুর টাকা দিয়ে সাহায্য করেছে বা নিজে দাঁড়িয়ে থেকে কোনো কারণে সাহায্য করেছে,
তার পরিবর্তে আপনিও এদের সাহায্য করবেন। এই জিনিসটা পরবর্তী পাল্টা যে কিছু নেব সেই জিনিসটা এদের মাথার মধ্যে থাকে না। এদের কাছে যতটা সামর্থ্য আছে, যতক্ষণ আছে ততক্ষণ অবধি আপনাদেরকে দিয়ে যাবে। এবং শুধু অর্থ দিয়ে না, শরীর দিয়ে, বুদ্ধি দিয়ে, সবকিছু দিয়ে। হয়তো প্রত্যেকটা মানুষের কাছে অর্থ নেই, কিন্তু বুদ্ধিটা রয়েছে। এদের বুদ্ধি যেরকমটা বললাম, তীক্ষ্ণ বুদ্ধি। কিন্তু দুঃখের বিষয়, পায় শুধু হচ্ছে অবমাননা। আপনার জন্য সমস্ত কিছু করে দেবে, কিন্তু নিজের মনের কথা বলতে পারবে না। হয়তো সে প্রচুর কষ্টের মধ্যে রয়েছে, হয়তো এই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকারা তারা কষ্টের মধ্যে রয়েছে, সমস্যার মধ্যে রয়েছে, তারপরেও আপনি যখন তার কাছে যাবেন সে কিন্তু সমস্তটা দিয়ে আপনাকে উপকার করবে। অথচ নিজের মনের কথা আপনাকে বলতে পারবে না। সে যে কতটা কষ্টের মধ্যে রয়েছে, সে যে কতটা দুঃখের মধ্যে রয়েছে সেটা আর আপনাকে বলতে পারলো না। তার মনের কথা, তার মনের ব্যথা তার মনের মধ্যেই রয়ে গেল। সে আর সেই জিনিসটা বলতে পারল না। পরিবারের সবার প্রতি সে নিয়োজিত, পরিবারের সবার ভালোর জন্য। কে কোনটা ভালোবাসে, কে কোনটা খেতে ভালোবাসে, কে কোনটা পড়তে ভালোবাসে, কার কোন জিনিসটা এই মুহূর্তে দরকার, সারাটা দিন সে এই জিনিস করে বেড়াচ্ছে। সেটা বাড়ির কাজ হোক বা সেটা বাইরের কাজের জন্য হোক। যতক্ষণ না আপনার সেই সমস্যাটা থেকে আপনাকে উদ্ধার করছে, ততক্ষণ অবধি আপনার থেকে বেশি চিন্তা এদের মাথার মধ্যে ঢুকে যায়। এরা সমস্ত কিছু করেই চলেছে, অথচ পাচ্ছে কি? কিছুই না। অনেকে আবার চালাকি করে ইউজ করার চেষ্টা করে, কিন্তু ভুল করছে। আপনি হয়তো ভাবছেন যে আমি ইউজ করে দিয়ে চলে গেলাম, কিন্তু দুঃখের বিষয়, আপনি যে কতটা বড় ভুল করছেন সেটা আপনি জানেন না। এই জাতক বা জাতিকারা, এরা প্রত্যেক সময় আপনার জন্য কিন্তু দাঁড়িয়ে থাকবে। আপনি হয়তো আরও বেশি কিছু পেতে পারতেন, কিন্তু আপনি অল্পতে ভাবলেন অনেক কিছু পেয়ে গেছি, তাই আপনি এদেরকে ইউজ করে চলে গেলেন। না, এই জিনিসগুলো কেউ করবেন না। কারণ এরা এতটাই ভালো মনের মানুষ হয়, ভালোবাসাকে এরা এতটাই প্রাধান্য দেয়, এর বাইরে অন্য কোনো কিছু চায় না, শুধু একটু ভালোবাসা। আর এদের চরিত্রও এত সুন্দর হয়, এত ভালো হয়, এদের বডি ল্যাঙ্গুয়েজ, এদের ক্যারেক্টার এত সুন্দর, তা ধারণার বাইরে। এদের জীবনে এই নয় যে ৫-১০ জনের সাথে প্রেম করে বেড়াবো বা ৫-১০ জনের সাথে বন্ধুত্ব করে বেড়াবো, না। এদের জীবনে অল্প সংখ্যক বন্ধু বা ভালোবাসাও বলতে কিন্তু খুবই সামান্য। আর যাকে ভালোবাসবে তাকে মন থেকে ভালোবাসবে, তার জন্য নিজের জীবন অবধি ত্যাগ করে দিতে পারবে। নিজের পরিবার, নিজের স্বামী স্ত্রী বলুন বা সন্তান সন্ততি বলুন, এছাড়া এদের বাইরে কিন্তু আর অন্য কোনো কিচ্ছু নেই। কোনো রকম অন্য চিন্তা ভাবনা বা অন্য কোনো কিছু না। এদেরকে দুটো জিনিস এদের মধ্যে লক্ষ্য করবেন। এক, এরা যখন সংসারের মধ্যে থাকবে তখন সম্পূর্ণ সংসারের মধ্যেই থাকবে, ওর বাইরে অন্য কোনো কিছু চিন্তা করবে না। আর দ্বিতীয়, এরা যখন ঈশ্বর বলুন বা অন্য কোনো দেবদেবী বলুন, তাদের প্রতি যখন নিয়োজিত থাকবে তখন তাদের প্রতিই সম্পূর্ণ নিয়োজিত থাকবে। এর বাইরে এরা অন্য আর কোনো কিচ্ছু দেখে না। সারা জীবন কাজ করে যাচ্ছে, সারাটা জীবন কষ্ট করে যাচ্ছে, আপনাকে উজাড় করে সমস্ত কিছু দিয়ে যাচ্ছে, পরিবারের ভালোর জন্য সমস্ত কিছু করছে, কিন্তু পাচ্ছে না, কিন্তু কোনো কিছু রিটার্ন পাচ্ছে না এরা। হয়তো সে আশা করছে আপনার কাছ থেকে একটু ভালোবাসা বা আপনি তারা যে কাজগুলো করছে তার একটা অ্যাপ্রিসিয়েশন, শুধু এইটুখানি, কিন্তু সেই জিনিসটা পাচ্ছে না। অথচ সে মুখ ফুটেও কিন্তু আপনাকে বলবে না কোনো কিছু। নিজের মনের কষ্ট বা নিজের মনের দুঃখগুলোকে সে নিজের মধ্যে চেপে রেখে দেবে। সে কোনো মতেই আপনাকে বলবে না যে তার মনের মধ্যে কতটা কষ্ট রয়েছে। সারাটা দিন এই যে মুখে রক্ত তুলে কষ্ট করে খাটনি করে কাজ করে যাচ্ছে শুধুমাত্র পরিবারের হাসির জন্য, শুধুমাত্র বন্ধুবান্ধবদের সাথে ভালো সময় কাটানোর জন্য বা তাদেরকে খুশি করার জন্য, কিন্তু পাল্টা কোনো কিচ্ছু পাচ্ছে না। কষ্ট করেই চলেছে। আর এরকম নয় যে এদের কষ্ট একটা সময় অবধি গিয়ে আটকে যাচ্ছে, এরা আজীবন এই পরিশ্রমটা করে যাচ্ছে। সেটা কর্মক্ষেত্রে হতে পারে, সেটা পরিবারের ক্ষেত্রে হতে পারে, কিন্তু দুঃখের বিষয়, তার রিটার্ন কোনো কিচ্ছু নেই। সারাটা দিন শুধু নিজের পরিবার কী করে ভালো থাকবে, আত্মীয়স্বজন বন্ধুবান্ধব তারা কী করে ভালো থাকবে, কোথায় মান সম্মান রক্ষা হবে, কী করে সম্মান রক্ষা হবে, সেই জিনিসগুলো। পরোপকার এরা প্রচুর পরিমাণে হয়ে থাকে। একবার যদি এদের কানের মধ্যে কিছু ঢুকে যায় যে এর কোনো চেনা জানা মানুষ বা অচেনা কেউও যদি হয়ে থাকে যে তারা
কষ্টের মধ্যে রয়েছে, দুঃখের মধ্যে রয়েছে, কি করে তার উপকার করবে, কি করে তাকে ভালো করবে, কি করে তাকে কিছুটা সাহায্য করবে, এই নিয়ে ওর মাথা ব্যথা শুরু হয়ে যাচ্ছে। এই নিয়ে এদের নিজের মধ্যে চঞ্চলতা বিচলিত দেখা যাচ্ছে। এবং যতক্ষণ না তাদের ভালো হচ্ছে ততক্ষণ অবধি তারা কিন্তু লেগে থাকে সম্পূর্ণভাবে। বুদ্ধি এদের প্রবল, সেটা চাকরি ক্ষেত্রে বলুন, সেটা ব্যবসার ক্ষেত্রে বলুন। এইসব মানুষজনকে যদি আপনি নিজের সঙ্গে রেখে কোনো কাজের মধ্যে নিয়োজিত হন, তাহলে কিন্তু আপনার প্রবল উন্নতি আছে। কিন্তু সবাই কি করছে? সবাই ইউজ করে দিয়ে চলে যাচ্ছে। ওই কথায় আছে না, টেকেন ফর গ্রান্টেড, সেরকম একটা ভাব নিয়ে তাদেরকে ছেড়ে দিচ্ছে। আর এরা কিন্তু তার পরিবর্তে একবার আপনার সাথে কোনো অভিযোগ করবে না, বা আপনার সাথে কোনো ঝগড়া অশান্তি ঝামেলা কোনো কিচ্ছু করবে না, চুপচাপ মেনে নেবে। নিজের ভাগ্য ভেবে, বা হয়তো এটাই হওয়ার ছিল এই ভেবে চুপ হয়ে যাবে। নিজের মনের কষ্টকে নিজের মধ্যে চেপে রেখে দেবে। সবার জন্যে যে মানুষটা সারাটা দিন খাটছে, যে মানুষটা সারাটা দিন পরিশ্রম করছে, তার পাশে কেউ নেই, তার জন্য কেউ নেই, তাকে বোঝার মতন কেউ নেই, তাকে জানার মতন কেউ নেই। এই মানুষগুলো দিন-রাত এক করে পরিশ্রম করে, এবং ততক্ষণ অবধি পরিশ্রম করবে যতক্ষণ না একটা কোনো লক্ষ্যে পৌঁছাচ্ছে। অথচ মানুষজন ভুল বুঝছে। অনেকে ভাবছে এদের মধ্যে প্রচুর পরিমাণে ইগো থাকে, প্রচুর পরিমাণে অহংকার থাকে, প্রচুর পরিমাণে রাগ থাকে, জেদ থাকে। হ্যাঁ, একটু রাগ জেদ তো প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে। আমার মধ্যে আছে, আপনার মধ্যে আছে, প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে। কিন্তু তার মানে এই নয় যে এরা প্রচুর পরিমাণে ইগোস্টিক। এরা কিন্তু খুব নরম হৃদয়ের এবং সরল সাদাসিধে। এদেরকে আপনি যেরকমভাবে বলবেন, এরা মিথ্যে কথাটাকেও যদি আপনি একটু ঘুরিয়ে বলেন, এরা সেটাকেই বিশ্বাস করে নেবে। পাল্টা দ্বিতীয়বার আপনাকে প্রশ্ন করবে না যে আদৌ কি সত্যি জিনিসটা? আপনি বলে দিয়েছেন মানে সত্যি। আপনার কথায় একেবারে বিশ্বাস করে নেবে। তাই এইসব মানুষজনরা যদি আপনার সঙ্গে থেকে থাকে, এদেরকে ইউজ করবেন না, এদের সাথে বাজে ব্যবহার করবেন না। এরা কিন্তু খুব নরম হৃদয়ের মানুষ হয়ে থাকে। এরা গুমড়ে গুমড়ে মরে ভেতরে ভেতরে। আর তাতেই তৈরি হয় এদের মধ্যে একটা ডিপ্রেশন, একটা মানসিক অস্থিরতা। তখন এদের মধ্যে নানা রকম সমস্যা দেখা দেয়। এদেরকে ভালোবাসুন। এই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকারা, তারা কিন্তু খুব নরম হৃদয়ের এবং খুব সহজ সাদাসিধে মানুষ হয়ে থাকে। এদের মধ্যে কোনো ঘোর প্যাঁচ নেই, কোনো হিংসা নেই, কোনো কিচ্ছু নেই। এরকম নেই যে সে করছে, কী করে করছে, আমি কেন করতে পারছি না, এরা এইভাবে করছে, সেইভাবে করছে। না, সে করছে, খুব ভালো, আরও উন্নতি করুক জীবনে। ঈশ্বরের কাছে সবসময় এই প্রার্থনাগুলোই করতে থাকে। কোনো সময়ের জন্য কারোর প্রতি খারাপ কথা বা খারাপ ভাষা এদের মুখের থেকে বেরোয় না, বা কারোর জন্য খারাপ কোনো কিছু এদের মনের থেকে বেরোয় না যে যাতে তার খারাপ হোক, যাতে তোর ক্ষতি হোক। এরা কিন্তু খুব সাদাসিধে মানুষ হয়ে থাকে। অন্যের আনন্দে আনন্দিত হয়। আপনি যদি এদের সাথে একটু সুখ বা একটু আনন্দ ভাগ করে নেন, এরা সম্পূর্ণ আপনার হয়ে যাবে। এবং দেখবেন আপনার বাড়ির লোক যতটা না করছে, এ তার থেকে বেশি করছে। মনে হয় যেন এই সব কিছু, এই আপনার বাড়ির আসল মানুষ, এই আপনার কাছের মানুষ। তাই এইসব মানুষজনদের সাথে খারাপ ব্যবহার করবেন না। এদেরকে আরও বেশি করে ভালোবাসুন। এরা শুধু ভালোবাসার ভিখারি, আর অন্য কোনো কিচ্ছু না। আপনি এদেরকে প্রচুর টাকা দিয়ে বা প্রচুর গয়নাগাটি দিয়ে, প্রচুর সোনাদানা দিয়ে আপনি এদেরকে কিনতে পারবেন না, এদের মন জয় করতে পারবেন না। আপনি ভালোবেসে এদেরকে কাছে টেনে নেবেন, আপনার জন্য সমস্ত কিছু করতে রাজি আছে। এবং আপনি হাজার দোষ করুন, তারপরেও এরা আপনাকে ক্ষমা করে দেবে। কারণ এদের মনটা এতটাই নরম হয়ে থাকে। এরা কিন্তু সমস্ত কিছু বুঝতে পারে। এমন নয় যে কোনো কিছু বোঝে না। কিন্তু তারপরেও এরা চুপচাপ থাকে। এই জন্য যে এরা ভাবে এক না একদিন তো এরা ঠিক হবেই। একটা না একটা দিন তো এর সমস্ত কিছু ভালো হবেই। আর সবথেকে বড় চিন্তা এদের মধ্যে থাকে যে আমি যদি এর সাথে খারাপ ব্যবহার করি তাহলে এ কী করবে? এদের মধ্যে চিন্তাটা অন্যরকম থাকে। এরা ভাবে অন্যরকমভাবে। তাই এদের সাথে একটু ভালোভাবে ব্যবহার করুন। এরা ভেতরে ভেতরেও কিন্তু খুব কষ্টের মধ্যে থাকে। এদের মনে হাজার কষ্ট থাকলেও এরা আপনাদেরকে বলবে না। কিছুতেই মুখ খুলবে না যে কতটা কষ্টের মধ্যে এরা রয়েছে। ততক্ষণ অবধি বলবে না যতক্ষণ না আপনি এদেরকে খুব পরিমাণে চেপে ধরছেন যে বলতেই হবে। এরা সমস্তটা গিলে নেবে, নিজের মনের মধ্যে রেখে দেবে। তবু প্রকাশ করবে না, বহিঃপ্রকাশটা হবে না এদের কষ্টের জিনিস, এদের দুঃখগুলো। এরা নিজের সংসারটাকে খুব ভালোবাসে। এরা নিজের ভালোবাসার মানুষজনগুলোকে খুব ভালোবাসে। আর যখন তাদের কাছ থেকে আঘাত পায়, তখন এরা ভেতর থেকে সম্পূর্ণভাবে মরে যায়। এদের মধ্যে সেই প্রাণটা থাকে না, সেই আনন্দটা থাকে না।
সেই সুখটা থাকে না। তাই এদের সাথে কোনো সময় এমন কিছু করবেন না যাতে এরা সম্পূর্ণভাবে শেষ হয়ে যায়। এরা আপনাকে কিচ্ছু বলবে না। এরা সম্পূর্ণভাবে বিষয়গুলোকে নিজের মধ্যে চাপিয়ে রেখে দেবে, চেপে রেখে দেবে এবং একবারের জন্য আপনাকে বুঝতে দেবে না যে কতটা কষ্টের মধ্যে আছে। সারাটা জীবন নিজের স্বামী, নিজের স্ত্রী বা নিজের পরিবারের জন্য, নিজের আত্মীয়স্বজনের জন্য করে যাবে সারাটা জীবন। তার পরিবর্তে ওরা কোনো কিচ্ছু চায় না। তার পরিবর্তে চায় শুধু একটু ভালোবাসা, একটু কৃতজ্ঞতা। এদের আবদারও কিন্তু বিশেষ কিছু নয় যে প্রচুর কিছু এদেরকে দিতে হবে। যৎসামান্য কিছু দিন। আপনি ভালোবেসে একটা চকলেট দিন, ভালোবেসে একটা ফুল দিন, তাতেই এরা গলে যাবে। তাতেই এদের কাছে বিরাট প্রাপ্তি। তাতেই এরা ভাববে যে কত কিছু পেয়ে গেছি। এই মানুষটা আমাকে কতটা ভালোবাসে। বিশ্বাস এদের মধ্যে বিশাল পরিমাণে থাকে। আর এই বিশ্বাসটা যদি আপনি ভেঙে দেন, সেই বিশ্বাস কিন্তু আর জোড়া লাগবে না কোনোদিনও। আর একবার যাকে এরা মনের থেকে বের করে দেবে, সহসা সে আর মনে স্থান পাবে না। তাই এদের সাথে এমন কিছু করবেন না যাতে এরা বা এদের মনের মধ্যে থেকে আপনার জায়গাটা নষ্ট হয়ে যায় বা বিশ্বাসটা ধ্বংস হয়ে যায়। এদেরকে কাছে টেনে নিন। আমি যেরকমটা বলেছিলাম যে এদের মধ্যে কিন্তু প্রবল বুদ্ধি থাকে। আপনার যদি জীবনে উন্নতি করতে হয়, তাহলে এদের সঙ্গে থাকুন, এদের কাছ থেকে বুদ্ধি নিন। কী করে এগোতে পারবেন? দেখুন এরা কত সুন্দর বুদ্ধি দেয়। তারপরে সেই বুদ্ধি অনুযায়ী আপনারা কাজ করুন। দেখুন জীবনে কতটা উন্নতি করতে পারেন। কিন্তু আপনি যদি এদেরকে ওই অবহেলার পাত্র করে রেখে দেন, তাহলে তো কিছু হবে না। এদের সাথে মিশুন, এদেরকে ভালোবাসুন, এদের বুদ্ধি নিন, এদের কথা শুনুন। জীবনে উন্নতি হবেই হবে। এই মানুষজনগুলো এরা কিন্তু বিশেষ কিচ্ছু চায় না এবং এদের শেষ পরিণতি যেরকমটা আমি বললাম, যেরকমটা আমার টেমপ্লেটে লেখা রয়েছে, শেষ পরিণতি এদের কী হয়? অ্যাকচুয়ালি শেষ পরিণতি বলতে এদের অন্য কোনো কিচ্ছু না। এরা এই সংসার করতে করতেই কিন্তু শেষ। মানুষের উপকার করতে করতেই এদের সারাটা জীবন চলে যায়। তারপরে একটা সময় আসে যখন ইহলোক ত্যাগ করে পরলোকে যেতে হয়। সেই সময়টা ঈশ্বরের প্রতি নিয়োজিত হয়ে যায়। সেই সময়টা ঈশ্বরকে ভালোবাসে। সেই সময়টা তখন নিজের পরিবারকেও ভালোবাসে, তার সাথে ঈশ্বরের প্রতি সম্পূর্ণ নিয়োজিত হয়ে গিয়ে সমস্ত কিছু ত্যাগ করে দেয়। ওপরওয়ালার ভরসায় সমস্ত কিছু। এদের মনের মধ্যে না আছে হিংসা, না আছে পাপ, না আছে লোভ, না আছে কোনো কিছুর মোহ, না আছে বিষয়াশয় সম্পত্তির কোনো লোভ, কোনো কিচ্ছু নেই। শুধু একটা জিনিসেরই লোভ, সেটা হচ্ছে ভালোবাসা আর সম্মান আর শ্রদ্ধা। এর বাইরে অন্য কোনো কিচ্ছু চায় না। আপনি শুধু এদেরকে ভালোবেসে একটু খোঁজ নেবেন, এদের সাথে একটু ভালোভাবে ব্যবহার করবেন, এদের সাথে ভালোভাবে কথা বলবেন, দেখবেন তাতেই এরা সন্তুষ্ট। এর বাইরে আর অন্য কোনো কিছু চাইবে না এরা। আর আপনি যদি এদের সাথে বাজে ব্যবহার করেন, তখন আপনি এদের মনের থেকে জায়গাটাকে হারিয়ে ফেলবেন। আর দ্বিতীয়বার আপনার দিকে ফিরে তাকাবে না। তবে হ্যাঁ, একটা জিনিস কি, যে যদি শোনে যে আপনারা কষ্টে আছেন, হয়তো প্রত্যক্ষভাবে নয়, তবে পরোক্ষভাবে আপনার ঠিক উপকার করে দেবে। আর আপনি টেরও পাবেন না, আপনি জানতেও পারবেন না। কারণ এরা লোক দেখাতে বা লোক শোনাতে বিশ্বাস করে না। চুপচাপ নিজের কাজ করব, চুপচাপ নিজের কাজ করে বেরিয়ে আসবে। আপনার যা সমস্যা হবে সেটাকে চুপচাপ কাজ করে বেরিয়ে চলে আসবে। সেই সমস্যা থেকে আপনাকে উদ্ধার করে দিয়ে। কাকপক্ষীও টের পাবে না। তাই এইসব মানুষজনকে নিজের জীবন থেকে হারাবেন না। আপনি যদি এইসব মানুষজনদেরকে নিজের জীবন থেকে হারিয়ে দেন, ভাববেন বহুমূল্য একটা বা অমূল্য একটা রত্ন আপনি হারিয়ে ফেলছেন, যা আপনি জীবনে কোনোদিনও ফিরে পাবেন না। এদের সাথে থাকুন, এদের বুদ্ধিতে চলুন, এদের ভালোবাসুন। এরা আপনাকে অনেক ভালো রাখবে এবং এরা আপনার জন্য সমস্ত কিছু করে দেবে। বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ তথ্যটি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। তার সাথে যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এরই সাথে সাথে কমেন্ট বক্সে কিন্তু পাগলা বাবার জয় লিখতে একদমই ভুলবেন না। আমি বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করছি এবং প্রার্থনা করছি যাতে বাবা যেন আপনাদের সকল ইতিবাচক ইচ্ছেগুলোকে পূরণ করে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় পাগলা বাবার জয়, জয় মা সুন্দরী।